হজরত আবু বকর রদিয়াল্লাহু আনহুয়ের খেলাফতকালে মদিনা নগরীতে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। খাদ্যদ্রব্য একেবারেই দুর্লভ হয়ে গেল। মানুষ ছিল অনাহারে, কষ্টে, অসহায় অবস্থায়। ঠিক সেই সময়ে হজরত উসমান রদিয়াল্লাহু আনহুয়ের জন্য বিদেশ থেকে প্রায় 1000 মণ গমের এক বিশাল চালান মদিনায় এসে পৌঁছাল। এ খবর ছড়িয়ে পড়তেই শহরের ধনী ব্যবসায়ীরা তার বাড়িতে ছুটে এলো। তারা বলল, হে উসমান, আমরা এই গমগুলো শতকরা 50 ভাগ লাভে কিনতে চাই। আমরা এগুলো বিক্রি করব মানুষের উপকারের জন্য। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু মৃদু হেসে বললেন, তোমরা যদি আমাকে 1000 গুণ লাভ দিতে পারো তাহলে আমি দিতে পারি, কারণ আরেকজন ইতিমধ্যে আমাকে 700 গুণ লাভের প্রতিশ্রুতি দিয়েছেন। ব্যবসায়ীরা বিস্মিত হয়ে বলল, বলেন কি উসমান, আমরা তো প্রথম এসেছি, আমাদের আগে কেউ এই প্রস্তাব দিল কিভাবে? তখন হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু শান্ত কণ্ঠে বললেন, আমার এই প্রস্তাব আমি পেয়েছি আল্লাহর কাছ থেকে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর পথে দান করে আল্লাহ তাকে 700 গুণ পর্যন্ত পুরস্কার দান করবেন। তাই আমি এই সমস্ত গম বিনামূল্যে গরিব, অভাবী ও ক্ষুধার্ত মানুষের মাঝে বিলিয়ে দেব। এটাই হবে আমার প্রকৃত লাভ। আল্লাহর সন্তুষ্টিই হবে আমার সর্বোচ্চ পুরস্কার। তারপর তিনি তার সমগ্র গমের চালান দরিদ্র মানুষের মাঝে বন্টন করে দিলেন। মদিনার গলিতে গলিতে মানুষ কান্না ভেজা চোখে দোয়া করতে লাগল, আল্লাহ উসমানকে উত্তম প্রতিদান দিন। এই ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে যায়, ইসলাম ধনীদের সম্পদে গরিবের অধিকার নির্ধারণ করেছে। ত্যাগ, দান ও জনসেবার যে মহান শিক্ষা কুরআন দেয়, হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু তার জীবনে তার এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। আল্লাহ আমাদেরকেও দান ও ত্যাগের সেই মহান মানসিকতা দান করুন। আমিন।